আসসালামু আলাইকুম, সবাইকে শীতের ভোররাতের শুভেচ্ছা। শীত প্রায় শেষের দিকে, আর আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে খেজুরের রস খেতে যাব, কিন্তু সেটা নানা কারণে হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে যাবই যাব, কারণ দুদিন আগেও আফ্রিদি ভাই যাবো যাবো করে গত 2 দিন ধরে যাচ্ছিল না। তার ঘুমের অলসতার কারণে সে ঘুম থেকে উঠতে পারছিল না, সেই জন্য সে যাচ্ছিল না। তো আজকে আমরা সময় পেয়েছি, সবাই আগে আগে উঠেছি, কারণ আগে বলেছিলাম যে আজকে যদি না যাওয়া হয় তবে তো কোনো দিনও যাওয়া হবে না এবছরে। তো যার ফলে আমরা আজকে সবাই আগে আগে উঠে ফজরের নামাজ পড়েই সবাই রওনা দিয়েছি খেজুরের রসের উদ্দেশ্যে। তো আমরা পথিমধ্যে যাচ্ছিলাম, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নদী। রাস্তায় অনেক বেশি ঝাঁকি ছিল, কারণ কাঁচা রাস্তা, একেবারেই কাঁচা, প্রান্তিক এলাকা, সেই জন্য অনেক বেশি ঝাঁকি লাগতেছিল। আর অন্ধকার অন্ধকার সময় ছিল, একেবারে সকালে রওনা দিয়েছিলাম, যার ফলে দেখতেই পাচ্ছেন যে সকালের পরিবেশটা ঠিক কীরকম ছিল। তো আমরা এখন যাচ্ছি বর্ড স্কুলের দেয়ালের পাশ দিয়ে, বা বর্ড স্কুলের পাশ দিয়ে। আর এই পাশে গ্রামীণ ব্যাংক আছে। তো এটা আপনারা হয়তো অনেকেই চিনেন, এটা কিন্তু অনেক বিখ্যাত একটা স্কুল। পরবর্তীতে সময়ে আমার যদি সময় থাকে অবশ্যই আমি এই বিদ্যালয়ে একটা ব্লগ করব। এই বিদ্যালয়টি অনেক বেশি প্রাচীন এবং সুপরিচিত এবং প্রসিদ্ধ ছিল এক সময়। তো এটা নিয়ে পরে কথা বলবো। আর আমরা এখন যে পাশ দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে, এখানে হচ্ছে বাজার, এটা বর্ড স্কুলের বাজার, আর এটা হচ্ছে গেট, বর্ড স্কুলের গেট। তো বাজার হয়ে সকালে যেহেতু যাচ্ছিলাম, কোনো দোকানে খোলা ছিল না, একেবারেই সকাল, আস্তে আস্তে ভোরের আলো ফুটতেছে, এই সময় আমরা যাচ্ছিলাম। তো যেতে খুবই ভালো লাগতেছিল। আর সকালের হাওয়াটা যদিও ভালো, তবে এত হাওয়া তো আসলে ভালো না। শীতকালের যে হাওয়াটা সেটা হচ্ছে নাক দিয়ে যাচ্ছিলো, মুখ দিয়ে যাচ্ছিলো, বারবার করে এরকমভাবে ঢাকতে হচ্ছিল। তো এটা আমাদের জন্য একটু অস্বস্তিকর হচ্ছিল। তো আমরা আসলে যে উদ্দেশ্যে যাচ্ছিলাম সেটা হচ্ছে খেজুরের রস। তো দেখি কতটুকু পাই আমরা। রাস্তা খুবই ভাঙাচোরা, একেবারেই জরাজীর্ণ অবস্থা। আর এখন যে জায়গাতে যাচ্ছি এটা একটা ঐতিহ্যবাহী স্থান। মানে ঐতিহ্যবাহী স্থান বলতে নামটা ঠিক অসাধারণ। এখন যে সেতুটা দেখতে পাচ্ছেন, এই সেতুটির নাম হচ্ছে প্রেম সেতু। নামটা একটু অদ্ভুত, তবে এটা এতটুকুই, আসলে যারা মিস্ত্রি ছিল তারা কি সামনে লিখে গিয়েছিল যে প্রেম সেতু। তো তারপর থেকে এই সেতুটির নাম হচ্ছে প্রেম সেতু। অনেকে ঘুরতে আসে, আগে ঘুরতে আসতো, এখান থেকে গাছগুলো অনেক সুন্দর, এখান থেকে ছবি তুলে। এখন আর কি এত বেশি আসে না, বিভিন্ন কারণেই। আবার এখন যে সেতুটির উপর দিয়ে আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে দেবদাস সেতু। তো অদ্ভুত অদ্ভুত নামের সেতু এইসব জায়গা দিয়ে, এইসব জায়গায় কিন্তু বেশ কয়েকবার কিন্তু আমরা এসেছি এর আগেও। আসলে এসব সেতুর যারা মিস্ত্রি ছিল তারা কাজ শেষে এই সেতুগুলোর সামনে প্রেম সেতু বা দেবদাস সেতু এইসব সেতুর নাম লিখে রেখে গেছিলো। তারপর থেকে এসব নামে আর কি পরিচিত এইসব সেতু। আমরা যেহেতু এখানে এর আগে রস খেতে আসিনি, সেই জন্য অনেকেই সন্দিহান ছিলাম যে খেজুরের রস কি পাওয়া যাবে কি না, সত্যি কি না। কারণ মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করে কিন্তু যাচ্ছিলাম যে খেজুরের রস কি পাওয়া যাবে কি না। তো আশা ভরসা তো আছি যে যেখানে হোক একটা না একটা জায়গা তো পাওয়া যাবে, যেহেতু আমরা সকালেই রওনা দিয়েছি। তো এখানে আরেকটা ব্রিজ, একের পর একটা ব্রিজ কিন্তু ছিল, এখান দিয়ে অনেক ব্রিজ ছিল। তো আফ্রিদি ভাইও সুন্দর করে বাইক চালাচ্ছিল। তো আমরা অবশেষে ভাতগ্রাম বাজারে চলে আসি, এবং ভাতগ্রাম বাজারে আমরা বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করে ঠিক ওই বাড়ির কাছাকাছি চলে যাই যে বাড়িতে খেজুর রস পাওয়া যায়। আমরা দূর থেকে দেখছিলাম যে তিনি জাল দিচ্ছিলেন। আমরা বাড়ির বাইরে থেকে, রাস্তা থেকে দেখছিলাম যে বাইরে ধোঁয়া উঠতেছে। তো ভাবছিলাম যে হয়তো বা এখানে খেজুরের রস পাওয়া যাবে। কিন্তু যখন বাড়িতে গেলাম তখন তারা বললো আমরা গুড় বানাবো এগুলো জাল দিয়ে। একটু আগে আসলে, অর্থাৎ 10 থেকে 20 মিনিট আগে আসলেই কিন্তু আপনারা পেতেন। এখন কিন্তু এগুলো জাল দিয়ে ফেলছি, এগুলো দিয়ে গুড় তৈরি করব। এখানে আরও যেসব ভাইদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খেজুরের রস নিয়েছে, একটু আগে এসেছে তারা। আর আমরা এত কষ্ট করে এসেও খেজুরের রস পেলাম না, সেই জন্য একটু আর কি মনটা খারাপ। তিনি বলল যে এটা দিয়ে গুড় তৈরি করব, এখন তো দেওয়া যাবে না। তো রকি আফিদি ভাই এত কষ্ট করে আসলো, সেই জন্য মনটা খারাপ ছিল। তো মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে আমরা দুল্লা বাজারে আর কি যাব, সেটা চিন্তা করলাম। কারণ যেহেতু এখানে পাওয়া গেল না, তো না খেয়ে তো আর যাওয়া যায় না। যদি মনটা খারাপ ছিল তারপরেও আস্তে আস্তে যাচ্ছিলাম। সকালে সূর্যটা উকি দিচ্ছিল, ভালো লাগতেছিল দৃশ্যটা দেখে। কিন্তু যেহেতু এখন পর্যন্ত আমরা খেজুর রস খেতে পারলাম না, সেহেতু মনটা একটু খারাপ ছিল। তারপর দুল্লা বাজারে আসলাম, দুল্লা বাজারে এসেও আমরা কিন্তু খেজুর রস পেলাম না। তারপর তারা বললো যে একটু সামনে যান, স্কুলের মাঠে দেখবেন একজন বসে রয়েছে, যদি এখানে বসে থাকে তাহলে হয়তো আপনারা খেজুর রস পেতে পারেন। তো তাদের কথা মতো আমরা গেলাম, এবং দূর থেকে দেখতে পেলাম যে ওইখানে একটা মহিলা একটা কলসি নিয়ে বসে রয়েছে, এবং আমরা বুঝতে পারলাম যে এখানে খেজুর রস তৈরি করা হয়, এখানে খেজুরের রস বিক্রি করা হয়। তো দেখে আমরা বেশ খুশি হলাম এবং কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে খেজুরের বিক্রি করেন নাকি। তো তিনি বললেন হ্যাঁ বিক্রি করি। তারপর পাশে আর একজন মহিলা ছিল, তিনি বললেন যে এখানকার চাইতে আমাদের বাড়ি থেকে চলুন, আপনাদেরকে টাটকা খেজুর রস দেই। তো তার কথা মতো আমরা তাদের বাড়িতে চলে আসলাম, মানে বাড়ির কাছাকাছি, রাস্তার কাছাকাছি তাদের বাড়ি।
তো সেইখান থেকে আমরা খেজুরের রস খাবো সেই জন্য চলে আসলাম। এখানে কিছু ছোটো ভাইরা আমাদের দিকে তাকিয়েছিল যেহেতু ভিডিও করছিলাম, তো ওদেরকে বললাম যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখো। চ্যানেল সাবস্ক্রাইব করবা। তোমরা কোন স্কুলে পড়ো? এই স্কুলে পড়াশোনা করো? এত সকালে প্রাইভেট পড়তে আসছো? নতুন নতুন বই দিচ্ছে নাকি? তোমাদের দিয়ে দিমনি, ঠিক আছে? ফেসবুকে বা ইউটিউবে তোমাদের ছবি দিয়ে দিমনি। আচ্ছা ঠিক আছে। তোমরা কোন ক্লাসে পড়ো সবাই? সবাই 5-এ? ওরে বাবা, অনেক উপরে ক্লাসে পড়ো। গাছ থেকে একদম আমাদেরকে খেজুর পেড়ে দিবে সেই কথা বলেছে এবং সেই জন্য আমরা দাঁড়িয়ে ছিলাম, কিছু ছবি তুললাম, আফ্রিদি ভাই কিছু ভিডিও করলো। তো এই জন্যে আমরা খেজুর রসের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। এখনও বুঝতে পারতেছিলাম না যে সত্যি সত্যি যে আমরা খেজুর রস পাবো কি না, কারণ যেহেতু সব জায়গাতেই আমরা ব্যর্থ হলাম। তো তারপর দেখলাম যে আসলো, গাছটিতে উঠলো, ধাপ ধাপ করে উঠতেছিল। সকাল সকালে অনেক কুয়াশা ছিল, তারপরেও দেখলাম যে খুবই দ্রুতই উঠতেছিল। তারপর লোকটি গাছে উঠে গাছের খেজুর রসটি পারলেন, কারণ গাছটি ছিল একজন মহিলার, তিনি তো আর গাছে উঠতে পারেন না, সেই জন্য আরেকটি লোক দিয়ে উঠালো। গাছ থেকে খেজুরের রস পাড়ার পর আমাদের আগ্রহ আরও বেড়ে গেল খাওয়ার জন্য, এবং দেখে খুব ভালো লাগছিল। তারা চাকনি দিয়ে চাকতেছিল এবং সেকে তারপর সেগুলো আমাদেরকে দিচ্ছিল। সেইখানে মাঠেও কিন্তু বসেছিল একজন মহিলা, কিন্তু সেগুলো আমরা খাইনি, কারণ সেখানে পানি দিতে পারে বা বিভিন্ন কিছু দেয় কিন্তু, এটা শুনলাম। তো যার ফলে সেখানে আমরা খাইনি। এইখানে একদম আমরা গাছ থেকে পেরে এখান থেকে খাচ্ছিলাম। আফ্রিদি ভাই খাচ্ছিল আর বলছিল যে হ্যাঁ ভীষণ ভালো। আর পাশ থেকে লোকটা বলছিল যে এখানে ভিডিও করেন না, মানে ভিডিও করেন না বলতে যেহেতু মহিলা ছিল তাদেরকে আর কি ভিডিওতে তুলেন না। তো আমি বললাম যে আমাদের ভিডিওতে এমনি তো আমরা মহিলাদেরকে তুলি না ভিডিও সাধারণত। তারপরে আমরা সবাই মজা করে খেলাম। আফ্রিদি ভাই 2 গ্লাস খেলো, রকি 1 গ্লাস খেলো, আমি 1 গ্লাস খেলাম। 50 টাকা লাগে, 100 টাকা কেজি, 100 টাকা কেজি, হ্যাঁ 1 গ্লাস। ভালো লাগছিল খুবই, কিন্তু তারা দামটা একটু বেশি নিয়েছে মনে হয়, কারণ তারা বলতেছিল যে 1 কেজি 100 টাকা। এত টাকা কীভাবে হয়, কারণ সাধারণত খেজুর রস তো 50-60 টাকা কেজি হয়। আমরাও বেশি দামাদামি করিনি, কারণ যেহেতু এখানে অনেক বেশি গাছ ছিল না। তো এই রস যদি না খেতে পারি তাহলে হয়তো আজকে খাওয়া হবে না, ওইটা ভেবে আমরা এত বেশি দামাদামি করিনি বা ইয়ে করিনি। তবে দামটা মনে একটু বেশি রেখেছে, কারণ 100 টাকা কেজি তো না এগুলো। তো যাই হোক, পরবর্তীতে রকি টাকা দিল, আমিও টাকা দিলাম, রকি নিয়ে গেল বাড়ির জন্য কিছু, আমিও কিছু রস বাড়ির জন্য নিয়ে আসলাম। তো তারপরে বাড়ি যাওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম। আফ্রিদি ভাই বাইক চালাচ্ছিল, আস্তে আস্তে বেলা উঠে গিয়েছিল, অনেক বেলা উঠে গিয়েছিল। আমরা সেই সকালে রওনা দিয়েছিলাম একদম ফজরের পর রওনা দিয়েও কিন্তু আমরা ভাতগ্রামে কিন্তু খেজুরের রস পাইনি। তার পরবর্তীতে কিন্তু আমরা দুল্লা বাজারে আসি, দুল্লা বাজারেও কিন্তু খেজুরের রস শেষ হয়ে গিয়েছিল, এবং পরবর্তীতে আমরা কিন্তু এখানে আসি, অর্থাৎ দুল্লা বাজার থেকে একটু দূরে এখানেই মানে বাড়িতে আর কি আসি। তো রসটা খুবই ভালো লেগেছিলো, এমনিতে খুবই মজার ছিল, এবং রস খেয়ে খুবই ভালো লাগতেছিল, কারণ আমরা যদি ফেল হয়ে যেতাম তো আমরা তো বলতেছিলাম যে আমরা তো ফেল টু মারলাম, এরকম মজা করতেছিলাম। যখন আমরা ভাতগ্রাম যখন গিয়ে রস পেলাম না, তখন ভাবলাম হয়তো বাজে আজকে হয়তো খেতে পারবো না, কিন্তু কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, পেশেন্ট ইজ বেটার, অর্থাৎ সবুর মেওয়া ফলে। অবশেষে আমরা কিন্তু পেলাম এবং বাড়ির জন্য কিছু নিয়ে গেলাম, এবং আমরা সবাই কিন্তু ভীষণ খুশি হচ্ছিলাম। আর এদিকে রোদ উঠে গিয়েছিল, ভালো লাগতেছিল, তবে বাতাসটা কিন্তু প্রচুর ছিল, কারণ এতটা বেলাও হয়নি কিন্তু। আর এটা হচ্ছে ভাতগ্রাম কিন্তু হাই স্কুল, দেখতে পাচ্ছেন। পরিশেষে আলহামদুলিল্লাহ যে আমরা খেজুর রস খেতে পেরেছি। তো এতটুকু ছিল আজকের ব্লগ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।